এই দোয়ার মধ্যে আমাকে অ্যাড করতে হবে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম দুনিয়ার শাস্তির মতন শাস্তির জায়গা না। দুনিয়ায় যেমন আগুন আছে, এই আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে ওই জাহান্নামের আগুনে। ওই জাহান্নামের আগুন এত কঠিন ভয়াবহ হবে, ওই জাহান্নামের তাপ সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। জাহান্নামের বর্ণনা দিতে গেলে, জাহান্নামের বর্ণনা যদি দেই শুনি, তাহলে আমাদের বোধগম্য এতটা সহজ হবে না। এই জন্য বন্ধুগণ, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একটাই হাতিয়ার। আল্লাহ বলে, বান্দারে তোর অন্তরে আমি আল্লাহর ভয় কর। তোর অন্তরে যদি মালিকের ভয়টা চলে আসে, ওই মানুষটা কখনো সমাজের মধ্যে অহংকার ভাবে চলতে পারে না। যেই বান্দার অন্তরের ভিতরে আমার মালিকের ভয়টা চলে আসে, ওই বান্দা বান্দি জমিনের মধ্যে অহংকার করতে পারে না, ওই জমিনের মধ্যে উদ্ধত ভরে চলতে পারে না, ওই জমিনের মধ্যে মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ক্ষমতার অপব্যবহার দেখাইতে পারে না। কেন কেন? আমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার জীবনের কর্মের হিসাব আছে না নাই? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ফুরকান থেকে কয়েক আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন, সকলে বলেন আমিন। একজন মানুষ সফল কখন হবে? সফল ব্যক্তি কারা? দুনিয়াতে সুখে থাকুক দুঃখে থাকুক, বিপদে পড়ুক মুসিবতে পড়ুক, কিয়ামতের কঠিন ময়দানে বিচার দিবসের পরে এই বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা পেয়ে যায়, তখন সময় ওই ব্যক্তি যে খুশি হবে, দুনিয়ার সব কিছু দিলেও এই ব্যক্তির খুশির সমান হতে পারে না। শুধু তাই না, খুশিতে ময়দানে মাহশরে লাফাতে থাকবে আর বলতে থাকবে, দেখো আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়ে সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়েছেন জান্নাতি। তার এতটা আনন্দ, এতটা খুশি হবে, সেই খুশিতে মানুষ তার দিকে তাকাইয়া থাকবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, তার মতন হতভাগা, তার মতন আর বিপদগ্রস্ত আলার মধ্য থেকে ওই ব্যক্তি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার বাম হাতে আমলনামা হবে। কেমন আমলনামা? যার পাঁজরের ভিতর দিয়ে হাত বাহির করে পিছন দিকে তাকিয়ে তার আমলনামা, সে হাতটা দেখতে পারবে না। তাইলে বুঝেন কতটুকু কঠিন বিপদ আমাদের সামনে আছে। তো এই দুনিয়াতে এই বিপদ আপদ সুখ দুঃখ আখেরাতে যে আছে, ওইখানে সুখী যদি হতে হয় ওই জায়গায় মেহনত করা লাগবে। ওই জায়গায় ডান হাতে আমলনামা পেতে হলে ওই জায়গাতে মেহনত লাগবে। ওই জায়গাতে জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে ওই জায়গাতে মেহনত লাগবে। এই জায়গাতে যদি মেহনত না করি, দুনিয়ার সামান্য চাকচিক্য আরাম আয়েশে মত্ত হয়ে যদি আখেরাত ভুলে যাই, তাহলে দুনিয়াও আমার ধ্বংস হবে, আখেরাতও আমার ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জান্নাতে যাওয়ার সহজ পথ হইল তোমরা রহমানের বান্দা হয়ে যাও, আল্লাহর মায়ার, আল্লাহর কাছের মানুষ হয়ে যাও, তাহলে তোমরা জান্নাতে যাওয়া অনেকটা সহজ আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তোমরা হয়ে যাও। দুনিয়াতে দেখবা যদি বড় লোকের বন্ধু হয়, দুনিয়াতে দেখবা তোমরা এমপি মন্ত্রী যদি কাছের মানুষ হয়, তাহলে দেখবা ওই মানুষটা বিভিন্ন জিনিস ছাড় পেয়ে যায়, বলে আমি কাছের লোক অমুকের। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কাছের বান্দা বান্দি হয়ে যাও, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমরা আল্লাহর কাছের বান্দা বান্দি যদি হতে হয়, আল্লাহ সূরা ফুরকানের 12টা গুণ আল্লাহ আলোচনা করেছেন। 1 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে, বান্দারে তোমরা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা।
আল্লাহ বলেন জমিনের মধ্যে অহংকার নিয়ে উদ্যত ভরে চলিও না, নম্রভাবে চলো। এক নম্বর গুণ আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা চলবা কিভাবে, নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলো, শালীনভাবে চলো। চলাফেরার মধ্যে অহংকার আনিও না, চলাফেরার মধ্যে তোমরা অন্তরের মধ্যে অহংকার আনিও না, জমিনের মধ্যে নম্রতা বজায় রেখে চলবা। 2 নম্বর আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মানুষের সাথে কথাবার্তা বলবা, কোনো মানুষ যদি তোমার সাথে কোনো ঝগড়া বাঁধায়, কোনো মানুষ যদি অশ্লীলতা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো মূর্খ লোক যদি তোমার সাথে ঝগড়া বাঁধাতে চায়, কোনো অশালীন কথাবার্তা বলে, আমার আল্লাহ বলে বান্দারে ওই বান্দার সামনে ক্বালু সালামা, তার শান্তির জন্য দোয়া করে তুমি চলে যাও। তার সাথে অশ্লীলতার কথার মধ্যে তোমরা জড়িয়ে যেও না, কারণ ভালো এবং মন্দ এক হতে পারে না। কথা বলে ঠিক নেই? ভালো এবং মন্দ এক হতে পারে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, আল্লাহ বলেন ভালো এবং মন্দ দুইটা কখনো এক হতে পারে। ভালো এবং মন্দ, খারাপ ভালো, এই দুইটা এক সমান হতে পারে না, পার্থক্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি খারাপ আচরণ করতে চায়, তোমার সাথে অশ্লীল কথাবার্তা বলতে চায়, কেউ যদি তোমার সাথে দুশ্মনী করে, তুমি তার সাথে এমনভাবে কথা বলো, এমনভাবে সুন্দর ব্যবহার করো, এমন সুন্দর আচরণ করো, সালাম দাও, তার জন্য শান্তির দোয়া করো। একটা সময় আল্লাহর ঘোষণা হইল বান্দারে ওই দুশ্মন, ওই খারাপ লোক তোমার এমন বন্ধু কাছের মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনো, তোমরা যদি মায়ার বান্দা বান্দে হতে চাও, 2 নম্বর হলো আল্লাহ বলেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুণের আলোচনা করেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বলেন বান্দা বান্দি তোমরা যদি তোমার মালিকের মায়ের মানুষ হতে যাও, আল্লাহ বলেন রাত্রি কিছু অংশে তোমরা দাঁড়িয়ে যাও, সেজদা করো, দাঁড়ায়া তোমরা নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। গত জুম্মায় আমরা আলোচনা করেছিলাম তাহাজ্জুদের নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বন্দিগি, তাহাজ্জুদের নামাজের পাবন্দি যারা করবে, তাহাজ্জুদের আমল যারা নিজের জীবনের সাথে মিশিয়ে দিতে পারে, ওই বান্দা আল্লাহর কাছের হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে সেজদার দাম, আল্লাহর কাছে দাঁড়ায়া তেলাওয়াতের দাম, রুকু করো সেজদা করো কত দাম। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন একটা সময় তুমি নির্বাচন করে নাও, বাছাই করে নাও আমার সেজদার জন্য, আমার নামাজ আদায় করার জন্য একটা সময় তোমরা বাঁচিয়ে নাও, জীবন তোমাদের সুন্দর হয়ে যাবে। 4 নম্বর গুণ হইল রহমানে বান্দার 4 নম্বর গুণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বান্দা। কি দোয়া করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায় মালিক জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম ভালো জায়গা না, জাহান্নাম বড় ভয়াবহ অবস্থার জায়গা। এই জন্য বান্দা দোয়া করে
রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে মালিক আমাকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। এই দোয়া বান্দা আল্লাহর কাছে সব সময় করে। এখান থেকে আরেকটা সবক নিতে হবে, আমরা যখন মালিকের জন্য চাই, আমার বিপদ আছে, মুসিবত আছে, অভাব আছে, অনটন আছে, মালিকের দরবারে যখন আমরা যাই, ওই অবস্থায় পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার দোয়া, কথা বলেন ঠিক না? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে যেই বান্দা বান্দি বাঁচবে, জাহান্নাম থেকে যেই বান্দা বান্দি মুক্ত হয়ে যাবে, ওই বান্দা বান্দি আল্লাহর কাছের হয়ে যাবে। এই জন্য জাহান্নাম এমন একটা জিনিস বন্ধুগণ আমার, জাহান্নামের আযাবের ভয়, ফুলসিরাতের আযাবের ভয় বান্দার অন্তরে যদি চলে আসে, ওই বান্দা কখনো গুনার কাজে পা বাড়াতে পারে না। দুনিয়াতে আর্মি, বিডিআর, পুলিশ, ল্যাব যত বাহিনী থাকুক না কেন, সকল বাহিনী দিয়া পিঠাইলেও ওই বান্দার চরিত্র পরিবর্তন করা যায়, কথা বলি ঠিক কিনা? চুরি করে যখন পুলিশের থানার মধ্যে নিয়ে জেলের মধ্যে দেয়া দেয়, দেখা যায় চুরি সারার কথা আইসা ডাকাত হয়, কথা বলি ঠিক না? চুরি করছে এর দেয় জেলে গেল, তাকে রিমান্ড দিল, শাস্তি দিল, ভালো হওয়ার কথা, কিন্তু বের হওয়ার পরে দেখা যায় আইসা ডাকাত হয়। তাইলে বোঝা গেল দুনিয়ার আপনি যতই পিঠানি পিঠান, পিঠাইয়া আপনি তাকে সাবুত করতে পারবেন না, সঠিক পথে আনতে পারবেন না। তার অন্তরে যদি ঢুকে যায়, জাহান্নাম একটা আছে, কিয়ামতের কঠিন ময়দানে বিচার একটা দিবস আছে, ওই কথা যদি বান্দার অন্তরে চলে আসে, ওই মানুষটা অতি সহজে গুনাহ ছাড়তে পারে, কথা বলেন ঠিক নেই? শুধু আমার কথা না, এটা আল্লাহ বলছেন। জাহান্নামের ভয়, ময়দানে মাহশারের ভয়, হাসরের ময়দানে ভয় যদি বান্দার অন্তরে চলে আসে, তার কথাবার্তা সুন্দর হয়ে যাবে, তার চলাফেরা সুন্দর হয়ে যাবে, তার লেনদেন সুন্দর হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য সুন্দর হয়ে যাবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার চলে আসবে যদি জাহান্নামের ভয় তার অন্তরে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা তার ভয়টা কিভাবে আসবে আমার আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাকছেন, বিশ্বাসীদেরকে ডাকছেন, হে বিশ্বাসীর দল, তোমাদের অন্তরে ভয়টা আসবে কিভাবে জানোনি? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও। আগামী কাল দ্বারা আমার আল্লাহ বুঝাইছেন কিয়ামতের কঠিন ময়দানের প্রতি তাকাও, যেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে তার কৃতকর্মের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, অসংখ্য অগণিত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দির দল, অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তুমি হিসাব দাও। একটা কথা আপনাদেরকে বলি বন্ধু, দিল দিয়ে মন দিয়ে কথাটাকে একটু চিন্তা করবেন। যেই দিন বান্দা বান্দিকে আমার আল্লাহ প্রশ্ন করে ফেলবেন, বান্দা তুই জবাব দে, হিসাব দে, ওই বান্দা বান্দি ছুটার আর সুযোগ হবে না। আপনি আমাদের আমল দিয়ে আমরা কি কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আপনাদেরকে বাদ দিলাম, আমাকে যদি প্রশ্ন করে, আমি তো হিমশিম কাঁপছি ময়দানে মাহশরে, আমি জবাব দিতে পারবো কি পারবো না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এর দ্বারা আমার আল্লাহ বোঝাতে চায়, দুনিয়ার সকল অপকর্ম থেকে বাঁচার হাতিয়ার হইল অন্তরে থাকতে হবে কার ভয়? অবশ্যই কার ভয়?
আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে? এই জন্য বলছিলাম জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, কঠিন মুহূর্তের জায়গা হলো জাহান্নাম। দুনিয়ার আযাব তো সাময়িক আযাব, দুনিয়ার শাস্তি তো সাময়িক শাস্তি, দুনিয়ার পেরেশান হইল সাময়িক পেরেশান, কিন্তু জাহান্নামের শাস্তি চিরস্থায়ী শাস্তি, জাহান্নামের পেরেশান চিরস্থায়ী পেরেশান। জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে ওই শাস্তি কখনো আর লঘব করা হবে না, শেষ হবে না, চিরকাল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য ওইখানে দুইটা বিষয়ে বিচার কার্যকর হবে, দুইটা বিষয়। যারা ইমানদার আছে ইমানদারদের এক ধরনের বিচার হবে, যারা কাফের মুশরিক বেঈমান আছে তাদের এক ধরনের বিচার হবে। কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা জাহান্নামে চিরকাল চলে যাবে, তারা জাহান্নাম থেকে আর কোনোদিন বাহির হবে না। জাহান্নামে তারা যে চলে যাবে আর কোনোদিন জাহান্নাম থেকে বাহির হবে না। যারা কাফের মুশরিক বেঈমান হবে তারা বিনা হিসাবে তারা জাহান্নামে আল্লাহ পাঠাই দিবেন। কারণ তোমার তো ঈমান নাই, ঈমান নাই, ঈমান না থাকার কারণে সামনের অপশনগুলো আর সুযোগ নাই, সোজা জাহান্নাম তোমার ঠিকানা। তাদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সেই দিন কাফের মুশরিকদেরকে বলা হবে, সেই দিন কাফের মুশরিকদেরকে ঢাকায়া হাকায়া হাকায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জাহান্নামের দরজা যখন তার সামনে উন্মুক্ত করা হবে, ঢুকো ঢুকো, সেই দিন জাহান্নামীরা যাওয়ার পথে ফেরেশতারা তাদেরকে বলবে, এই জাহান্নামীর দল, তোমাদের সামনে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য অবহিত করে নাই? সেই দিন তারা বলবে, হ্যাঁ এসেছে। সেই দিন তারা বলবে, হ্যাঁ তারা এসেছিলেন, আমাদেরকে বলেও ছিলেন, আমাদেরকে বুঝাইছিলেন, আমরা কিন্তু বুঝি নাই, আমরা কিন্তু জানি নাই, আরও তাদের উল্টো তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এদেরকে উপর করে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। জাহান্নামে তারা যে ঢুকবে কতকাল থাকবে? 1 বৎসর, 10 বৎসর, 20 বৎসর? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এই দুনিয়ার একটা শেষ আছে, এই দুনিয়ার একটা শেষ আছে, আবার একটা শুরু হবে। যেই ময়দানে মাহশর, যেই দিনগুলো শুরু হবে সেই দিনে আর কোনো শেষ হবে না। এর দ্বারা আমার আল্লাহ বুঝাইল, জাহান্নামীর যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, কাফের মুশরিকরা যখন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ঢুকাই দিবে, ওই জাহান্নামে যে ডুববে আর কোনোদিন ওইখান থেকে বাহির হবে না। তো কাফের মুশরিকদের কত শাস্তি, কাফের মুশরিকদের কত শাস্তি। এই জায়গা বড় ভালো জায়গা না, জাহান্নাম ঠিকানা বড় ভালো ঠিকানা না, ভালো জায়গা না। ওই জায়গা থেকে বাঁচার জন্য রহমানে বান্দার যদি হতে হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়ার মধ্যে আমাকে অ্যাড করতে হবে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম দুনিয়ার শাস্তির মতন শাস্তির জায়গা না। দুনিয়ায় যেমন আগুন আছে, এই আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে ওই জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন এত কঠিন ভয়াবহ হবে, ওই জাহান্নামের তাপ সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়।
জাহান্নামের বর্ণনা দিতে গেলে জাহান্নামের বর্ণনা যদি দেই শুনি তাহলে আমাদের বোধগম্য এতটা সহজ হবে না। এই জন্য বন্ধুগণ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একটাই হাতিয়ার। আল্লাহ বলে বান্দারে তোর অন্তরে আমি আল্লাহর ভয় কর। তোর অন্তরে যদি মালিকের ভয়টা চলে আসে ওই মানুষটা কখনো সমাজের মধ্যে অহংকারভাবে চলতে পারে না। যেই বান্দার অন্তরের ভিতরে আমার মালিকের ভয়টা চলে আসে ওই বান্দা বান্দি জমিনের মধ্যে অহংকার করতে পারে না, ওই জমিনের মধ্যে উদ্ধত ভরে চলতে পারে না, ওই জমিনের মধ্যে মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ক্ষমতার অপব্যবহার দেখাইতে পারে না। কেন কেন আমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার জীবনের কর্মের হিসাব আছে না নাই। এই কথাটাই মানুষের জিন্দেগি পরিবর্তন আনতে পারে। নতুবা পৃথিবীতে যত বাহিনী থাকুক না কেন, যত বিচার আচার থাকুক না কেন, যদি বান্দার অন্তরে কিয়ামতের কঠিন ময়দানের কথা না আসে ওই বান্দার চরিত্র পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তুমি যদি হতে যাও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম খুব ভয়াবহ একটা জায়গা। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আযাবাহা কানা গরামা, এটা এমন একটা জায়গা সব একবারে বিনাশ করে দিবে, সব বিনাশ করে দিবে। গরামা এমন একটা বিনাশ আমরা দুনিয়াতে দেখি কোনো কষ্ট কোনো দুঃখ কোনো মুসিবত আমার উপর যখন আসে একটা সময় এটা শেষ হয়ে যায়, মানুষ আবার একটু স্বাভাবিক হয়ে যায়, কোনো শাস্তি পাইলেও একটা সময় শেষ হয়ে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন গরামা, এটা এমন শাস্তি শুরু হবে, এমন শাস্তি শুরু হবে তারা শেষ নাই, এটা চলতেই থাকবে চলতেই থাকবে। কারণ এমন একটা জীবন আমাদের সামনে পড়ে রয়েছে, এমন একটা জীবন আমাদের সামনে হায়াত পড়ে রয়েছে, একটা জিন্দিগি পড়ে রয়েছে। এই জিন্দিগির কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই, কিন্তু এই জিন্দিগির দুনিয়ার জিন্দিগির শেষ আছে আবার শুরু আছে। আমার যে শুরু হবে এটা শেষ হবে না। এই জন্য আমাকে যদি একটু ফিকির করি, আল্লাহ আমাকে ধন দিল, সম্পদ দিল, ক্ষমতা দিল, স্বাস্থ্য সুন্দর রাখলো, সব কিছু ভরপুর নিয়ামত দিল। এই নিয়ামতের অপব্যবহার আমি যে করি, ময়দানে মাহশরে যখন বলবেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলবেন বান্দারে তোরে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, একটু হিসাব দে। পারবো? কথা বলেন পারবো?